স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ১৬ ডিসেম্বর। এই বিজয়ের মাধ্যমে বাঙালি জাতির জীবনে রচিত হয় সবচেয়ে বড় গৌরবের অধ্যায়। মার্চে শুরু হওয়া যুদ্ধ ডিসেম্বরে এসে তীব্র আকার ধারণ করে। কোণঠাসা হতে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত ও অঞ্চল থেকে আসতে থাকে বিজয়ের খবর। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর এম.এ. মালিকের আত্মসমর্পণের প্রক্রিয়া শুরুর প্রস্তাব নাকচ করেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এদিকে রণাঙ্গনে যৌথ বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে জোর সংঘর্ষ শুরু হয়। কোনো সংঘর্ষেই পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর সুসংগঠিত আক্রমণের মুখে টিকতে পারেনি। যৌথ বাহিনীর ঝটিকা আক্রমণের মুখে তুমুল যুদ্ধের পর কুষ্টিয়া শহর মুক্ত হয়। আগের দিন যৌথ বাহিনী ঝিনাইদহ থেকে ট্যাঙ্ক নিয়ে কুষ্টিয়া শহরে প্রবেশের মুখে পাকিস্তানি বাহিনীর ফাঁদে পড়েছিল। তখন শুরু হয় তুমুল যুদ্ধ। এরপর ভারতীয় বিমানের হামলায় পাকিস্তানি সেনারা হতাহতদের ফেলে সকালে পালিয়ে যায়। যশোর থেকে ঢাকা অভিমুখী যৌথ বাহিনী মাগুরা শহর পেরিয়ে মধুমতি নদীর তীরে পৌঁছে যায়। নদীর ওপারে পাকিস্তানি সেনারা ঘাঁটি গেড়ে তাদের প্রতিরোধের চেষ্টা চালায়। খুলনা অঞ্চলে যৌথ বাহিনী এদিন খুলনা জেলা শহরের ১০ মাইলের মধ্যে পৌঁছে যায়। যৌথ বাহিনীর আরেক অংশ ভৈরব বাজারের দক্ষিণে সড়ক পথ ধরে এগিয়ে যায় ঢাকার দিকে। চাঁদপুর ও কুমিল্লার মধ্যবর্তী লাকসামে ২৩ পাঞ্জাব রেজিমেন্ট ও একটি বালুচ রেজিমেন্টের প্রায় ৪০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। এদিন পাকিস্তানি বাহিনীর সেনারা বেশিরভাগ স্থানেই যৌথ বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি। বাধা দেওয়ার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তারা হয় পালিয়ে যায়, নয় আত্মসমর্পণ করে। তৎকালীন ২৪ ঘন্টায় প্রায় ২০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। এদিন যৌথ বাহিনীর সদর দফতর থেকে বলা হয়, জামালপুর ও ময়মনসিংহের পতনের পর ঢাকার সংকট ঘনীভূত। অপেক্ষা এখন যৌথ বাহিনী ঢাকা দখলের লড়াইয়ে। যশোর সম্পূর্ণ মুক্ত হওয়ার পর ১১ ডিসেম্বর যশোরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় স্বাধীন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ যশোর শহরের টাউন হল ময়দানে পৌঁছালে জয় বাংলা ধ্বনি দিয়ে তাদের অভ্যর্থনা জানায় উপস্থিত বিপুল জনসমাবেশ। এদিন তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। এগুলোর মধ্যে অন্যতম ছিল ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার, জমি ও দোকান ২৫ মার্চের আগের মালিকদের ফিরিয়ে দেয়া, যে কোনো ধর্মের যে কোনো নাগরিকের ধর্ম পালনে বাধা সৃষ্টি করলে কঠোর সাজা দেয়া। একই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক বিবৃতিতে তার দলের সদস্য ও সমর্থকদের বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ, মুক্তিবাহিনী এবং অন্য দল ও গোষ্ঠীগুলোর সঙ্গে একযোগে স্বাধীনতা সংগ্রামকে জোরদার করার নির্দেশ দেন। ১০ ডিসেম্বর মিত্রবাহিনীর ভুল তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ থেকে ট্যাঙ্ক বহর নিয়ে কুষ্টিয়া শহরে প্রবেশ করলেই শুরু হয় পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ। আর এটাই ছিল হানাদার বাহিনীর সঙ্গে মিত্রবাহিনীর সম্মুখ ট্যাঙ্ক যুদ্ধ। পরে মিত্রবাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত হয় পাক হানাদারদের দুর্গ। তোপের মুখে ১১ ডিসেম্বর ভোরে পালিয়ে যায় পাক বাহিনী। মুক্ত হয় কুষ্টিয়া। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় মুন্সিগঞ্জ। এছাড়া দিনাজপুরের ডিমলা এবং হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হিলিও একই দিন মুক্ত হয়। ১১ ডিসেম্বর বিকেলে সম্পূর্ণ শত্রুমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা। একই দিনে হানাদার মুক্ত হয় টাঙ্গাইল। ১৯৭১ সালের এই দিনে বাংলার সূর্য সন্তানরা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে টাঙ্গাইলকে মুক্ত করে। এদিকে লাকসাম রেলওয়ে জংশনের উত্তর পেরুল তেঁতুলতলায় মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে প্রতিরোধ করে। মুক্তিগামী জনতা পাকবাহিনীর সঙ্গে সম্মুখ লড়াই চালিয়ে গেলে ৮ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পাকবাহিনী পিছু হটে যায় এবং ১১ ডিসেম্বর লাকসাম অঞ্চল হানাদার মুক্ত হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।